সূরাতুল হজর 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে তোমাদের কুরবানির মাংস পৌঁছে না এবং তোমাদের কুরবানির রক্ত পৌঁছে না। যে জিনিসটা পৌঁছে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে জিনিসটা পৌঁছে সেই জিনিসটা হলো তোমাদের তাকওয়া। মুসলমান তো সুবিধাবাদী, কুরবানির আগে মনে মনে চিন্তা করে কুরবানি করলে অনেক টাকা চলে যাবে। কুরবানির আগে টাকা পয়সা মানুষদেরকে ধার দিয়ে বেড়ায়, এদিক সেদিক জমি জমা কিনে ব্যাংক ব্যালেন্সে রাখে। কুরবানির সময় বলে আমার কাছে কুরবানির টাকা নাই। তুমি যদি এই কথা বলো, তুমি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলা। কেননা কুরবানিটা মুসলমানের জন্য নফল নয়, কুরবানিটা মুসলমানের জন্য ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকে বলেন, ও রাসূল তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। একটা মানুষ যদি এই চিন্তা ভাবনায় যদি থাকে যা কিছু আমার আছে এগুলো আমার না, সব আল্লাহর, তাহলে আমার টাকা পয়সা যা কিছু আছে সব আল্লাহর, আল্লাহর টাকা দিয়ে আল্লাহর হুকুম পালন করছি, এই চিন্তা ভাবনা মাথায় থাকলে ওই লোকটার জন্য সব সময় ইমানদার থাকাটা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?